ইউনূস একটি অবৈধ অধ্যাদেশ দিয়েছেন। ইউনূস নিজে অবৈধ, অধ্যাদেশটা দিয়েছেন অবৈধ। তার প্রমাণ রাষ্ট্রপতির বক্তৃতার ভিত্তিতে প্রমাণিত যে রাষ্ট্রপতির অনুমতির সাপেক্ষে সে অধ্যাদেশ দিয়েছেন। আমি মনে করি আওয়ামী লীগের কার্যক্রম যে অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন এটাও অবৈধ। আজকে যে সরকার ক্ষমতায় এসেছে, নির্বাচনে যদিও জনগণ অংশগ্রহণ করেন নাই, তারপরে ধরে নিলাম এই সরকার নির্বাচিত সরকার। এই সরকার ইউনূসের অবৈধ অধ্যাদেশগুলোকে তারা কোন রকম আইন হিসেবে পাশ করাবেন না, কারণ ইউনূসের অপকর্মের দায় দায়িত্ব আমি মনে করি এই সরকার নেবে না। আমরা মনে করি এই কারণে আমরা অতীত ইউনূসের কোন অধ্যাদেশ আমরা মানিনি, ইউনূসের কোন নিষেধাজ্ঞা আমরা না মেনেই আমরা কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। আমরা আজও মনে করি যে এই অধ্যাদেশ এই সরকার দেয়নি এবং এই দায় দায়িত্ব এই সরকার নেবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশে এক অভিন্ন। আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। আমি মনে করি এই সরকার আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হচ্ছে সেই ব্যাপারে তারা ইউনূসের অধ্যাদেশকে তারা মানবে না এবং এর থেকে বাতিল। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। আমরা আজকে তার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তাদের একটা বড় দাবি ছিল ইউনূস সরকারের পদত্যাগ। তো যাই হোক, সেই সরকার পদত্যাগ না করলেও নির্বাচনের মধ্য দিয়ে ইউনূস সরকার বিদায় নিয়েছে। বাংলাদেশে এখন নতুন সরকার, নির্বাচিত সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী। আমি যেটা বিষয়ে মিস্টার হোসেন আপনাকে দা ওয়ালে স্বাগত জানাই এবং আমার প্রথম প্রশ্ন এটাই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বাংলাদেশে, কারণ তাদের ওপর তো নিষেধাজ্ঞা বহাল আছে এবং নির্বাচনে তাদের অংশ নিতে দেওয়া হলো না। জাতীয় সংসদ আওয়ামী লীগ মুক্ত জাতীয় সংসদ। তো আমি একটু জানতে চাই যে সরকার তো বদলে গেল, এখন আওয়ামী লীগের কর্মসূচি কি, তারা বা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে? আপনাকে ধন্যবাদ। দেখেন, অবৈধভাবে অসাংবিধানিকভাবে ইউনূস ক্ষমতা দখল করে সে একটি অবৈধ সরকার ছিলেন, সে একটি ফ্যাসিস্ট সরকার ছিলেন, সে মব সন্ত্রাসের জনক ছিলেন, সে জঙ্গিদের জনক ছিলেন। সেই ইউনূস একটি অবৈধ অধ্যাদেশ দিয়েছেন। ইউনূস নিজে অবৈধ, অধ্যাদেশটা দিয়েছেন অবৈধ। তার প্রমাণ রাষ্ট্রপতির বক্তৃতার ভিত্তিতে প্রমাণিত যে রাষ্ট্রপতির অনুমতির সাপেক্ষে সে অধ্যাদেশ দিয়েছেন। আমি মনে করি আওয়ামী লীগের কার্যক্রম যে অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন এটাও অবৈধ। আজকে যে সরকার ক্ষমতায় এসেছে, নির্বাচনে যদিও জনগণ অংশগ্রহণ করেন নাই, তারপরে ধরে নিলাম এই সরকার নির্বাচিত সরকার। এই সরকার ইউনূসের অবৈধ অধ্যাদেশগুলোকে তারা কোন রকম আইন হিসেবে পাশ করাবেন না, কারণ ইউনূসের অপকর্মের দায় দায়িত্ব আমি মনে করি এই সরকার নেবে না। আমরা মনে করি এই কারণে আমরা অতীত ইউনূসের কোন অধ্যাদেশ আমরা মানিনি, ইউনূসের কোন নিষেধাজ্ঞা আমরা না মেনেই আমরা কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। আমরা আজও মনে করি যে এই অধ্যাদেশ এই সরকার দেয়নি এবং এই দায় দায়িত্ব এই সরকার নেবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশে এক অভিন্ন। আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। আমি মনে করি এই সরকার আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হচ্ছে সেই ব্যাপারে তারা ইউনূসের অধ্যাদেশকে তারা মানবে না এবং এর থেকে বাতিল করবে। আচ্ছা, মানে এটা আপনারা আশা করছেন আর কি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাহার কবে হবে তা তো কেউ জানে না। এমনিতে 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে, ত্রয়োদশ জাতীয় সংসদের, তারপরে অধ্যাদেশগুলির ভবিষ্যৎ নির্ধারিত হবে। কিন্তু আমি জানতে চাইছি যে তাহার কি আওয়ামী লীগ এখন এই অপেক্ষায় থাকবেন যে তারেক রহমান কবে অনুগ্রহ করে এই অধ্যাদেশ প্রত্যাহার করেন, তারপর আওয়ামী লীগ ময়দানে নামবে? আপনার কথা শুনে সেরকমই মনে হচ্ছে আর কি। দেখেন, ইতিমধ্যে তো আমরা আমাদের নেতা কর্মীরা মাঠে নামছেন। যেমন আজকে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করছেন, তারা মাঠে নামছেন, তারা বঙ্গবন্ধুর ছবি নিয়ে মিছিল করছেন। হ্যাঁ, এবং ইতিমধ্যে আপনি দেখেছেন, আপনি বলেছেন যে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, যিনি বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, শেখ হাসিনা, তিনি
আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে মিটিং করে আমাদের আগামী হ্যাঁ, আমি দিনের এটা জানতে কর্মসূচি। পেরেছিলাম যে উনি এরকম একটি বৈঠক করেছেন, আমি সেই খবরটা করেছি আর কি, যে হ্যাঁ, উনি এই ওনার দলের কর্মসূচি ওয়ার্কিং আপনি জানেন কমিটির যে, সঙ্গে বৈঠক করেছেন। হ্যাঁ জানেন যে আপনি কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি ঐতিহাসিক 7ই মার্চ, যেদিন ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মূলত সেদিনই স্বাধীনতার ঘোষণা করেছেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিয়েছেন, বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম ভাষণ হিসাবে স্বীকৃতি, সেই দিন আমরা যথাযোগ্য মর্যাদার সাথে সারা দেশের মানুষ যাতে, অসাম্প্রদায়িক চেতনার মানুষ যাতে পালন করে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারে, এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে নেত্রীর সভাপতিত্বে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আমরা যথাযোগ্য মর্যাদার সাথে শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করব সারা বাংলাদেশে। এটা আমাদের কর্মসূচি। এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস, 26শে মার্চের প্রথম প্রহারে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেন। সেই দিন আমরা সবার স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা জানানোর চেষ্টা করব। আমাদের যদি সমাবেশ মিছিল মিটিং করতে না দেয়, আমরা সারা বাংলাদেশে অনলাইনে মানে আলোচনা সভা করব এবং সামাজিকভাবে আমরা এই কর্মসূচি তুলে ধরবো এবং আমরা চেষ্টা করব 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমরা যাতে প্রচারিত হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। এবং আমরা অনুরোধ করব সরকারকে যে এই কর্মসূচি পালন করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসবে না, এটাই আমাদের প্রত্যাশা। না, আমি বলছি যে আপনাদের তো এই যে মানে প্রত্যাশার কথা বলছেন, এটা তো প্রত্যাশা, মানে আপনারা কি মানে এই ব্যাপারে কতটা আশাবাদী, যে বা কেনই বা আপনারা আশাবাদী যে এই দিনগুলো পালন করতে দেওয়া হবে? এই দিনগুলো তো ধরেন 7ই মার্চ না হলে তো মুক্তিযুদ্ধ হতো না, আচ্ছা, 26শে মার্চ না হলে তো মুক্তিযুদ্ধ হতো না। হুম, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা 71কে বিশ্বাস করে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা তো এই দিনগুলো পালন করার ক্ষেত্রে আমি মনে করি বাধা দিতে পারে না। আচ্ছা, 7ই মার্চ বাঙালির মানে যে স্বপ্ন দেখেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, যেদিন চূড়ান্ত ঘোষণা হয়েছেন বলার চলে। এবং আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে জিয়া রহমান তার একটি লেখায় প্রবন্ধে লিখেছিলেন 73 সালে মনে হয়, যে 7ই মার্চের ভাষণ ছিল তাদের জন্য গ্রিন সিগন্যাল। 7ই মার্চের ভাষণ ছিল, হ্যাঁ, জাতির জন্য গ্রিন সিগন্যাল, আমাদের জন্য গ্রিন সিগন্যাল। আচ্ছা, তিনি বিচিত্রতায় একটি প্রবন্ধ লিখেছিলেন জিয়া রহমান। তা এই 7ই মার্চ তো বাঙালি জাতির সাথে জড়িত, যে আওয়ামী লীগের কর্মসূচি না। মানে আপনি তার মানে বলতে চাইছেন যে 7 এবং 7ই মার্চ, 26শে মার্চ তো স্বাধীনতা দিবস সবাই পালন করবে, আপনি বলতে চাইছেন যে যারা আওয়ামী লীগ করে না, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে বিএনপি বা অন্যান্য দল যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে নিজেদেরকে মানে বলেন বা পরিচয় আছে, তাদেরও 7ই মার্চকে মর্যাদার সঙ্গে পালন করা উচিত, এটাই আপনার বক্তব্য? যে আমরা এটা মনে করি আর কি, ঠিক আছে, যে এটা শুধু আওয়ামী লীগের কর্মসূচি হতে পারে না, এটা জাতির কর্মসূচি। 26শে মার্চ কোন দলের না তো, জয় বাংলা কোন দলের না তো, জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান। 7ই মার্চ বাঙালির যেটা বলছেন যে ঐতিহাসিক দিন। আচ্ছা, ঠিক। তো আপনি বলছেন যে এই জায়গা থেকে আপনারা প্রত্যাশা করছেন যে ইতিমধ্যে যদি এই মানে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহিত নাও হয়, অন্তত এই 3টে দিন আপনাদেরকে অবাধে বা বাংলাদেশে কার্যক্রম করতে দেওয়া হবে, এটা আপনারা প্রত্যাশা করছেন? আমার প্রশ্ন, বিএনপি কি ইউনুসের অধ্যাদেশ মানে, সকল অধ্যাদেশ মানে? আপনি বলছেন যে এইটাকে স্পষ্ট করতে হবে যে এই অধ্যাদেশকে তারা মান্যতা দেয় কিনা, এটা আপনার বক্তব্য? দেয় কিনা আমার তো চাই, যেখানে রাষ্ট্রপতি বলছেন সে কিছু জানে না, অনেক কিছু তাকে বাইপাস করে করা হয়েছে, তাহলে এই অধ্যাদেশ তো অবৈধ, অসাংবিধানিক। বেশ,
মানে আপনি বলতে চাইছেন যে এই অধ্যাদেশের মানে আধারে কখনোই আওয়ামী লীগকে বা কোনো দলকেই এইভাবে নিষেধাজ্ঞা রাখা যায় না, আর এইরকম জাতীয় দিবস, জাতির মানে অস্তিত্বের সঙ্গে, পরিচয় সত্তার সঙ্গে জড়িত যে দিনগুলি, সেগুলিতে কোনো নিষেধাজ্ঞা বলবৎ থাকাটা কাঙ্ক্ষিত নয়। এটাই আপনার বক্তব্য, আমি যা বুঝলাম। আর এটা যে সংবিধানের ভিত্তিতে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার তো এই অবৈধ অসাংবিধানিক সরকারের অধ্যাদেশ মানার কথা না। বেশ, আপনাকে